ইনি হচ্ছেন পরিচালক জাফর ওরফে ভুয়া জাফর। ইনি নিজেকে সিনেমার পরিচালক হিসাবে দাবি করেন। উনি হচ্ছেন ইকবাল, জাফরের খুব ভালো বন্ধু। এ হচ্ছে রকি ভাই, এলাকার গডফাদার হিসেবেই বেশি পরিচিত। এর নাম মধু। চাকরি খুঁজতে খুঁজতে ও তার প্রেমিকাকে ম্যানেজ করতে করতেই তার সময় কেটে যায়। ও মিষ্টি, কলেজে পড়ুয়া একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এই ভদ্রলোক মিষ্টির বাবা। ওনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে উনি নিজেই অবগত নন। এই ভদ্রলোক নাম আবু হুতামা। ইনি নিজেকে প্রেম সম্রাট হিসেবে দাবি করে থাকেন। এনাকে ঘিরেই আমাদের আজকের গল্প আবু হুতামা। আরে মেয়ে খারাপ ওই বাবা যাইবা একের কুয়োর বুটি যাবো। হ্যাঁ আরে দোস্ত কি খবর? আরে দোস্ত কই আছো দোস্ত? আরে আমি কুমারপট্টি ব্রিজে আছি। আমি তো হালায় এক জায়গায় ডানা কাটা পড়ে লয়েছি। তুমি ঢাকা থেকে আসছো? নায়ক নায়িকা সব আসছে? আরে দোস্ত হলো ওই যে পূর্ণিমারে লয়েছি, সাকিব খানের লয়েছি, এবার অপু বিশ্বাসের লয়েছি, আর আমাদের কত কি লয়েছি। আমি তো ওই যে অগরে ওই ও বুঝতে পারতেছো না তুমি না, অগরে আমি এই শিকারের মধ্যে থুয়েছি। আরে তুমি আসো, সমস্যা নাই। আচ্ছা 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 দোস্ত, তুমি ডাক বাংলাটা রেডি করছো দোস্ত? সমস্যা নাই, আমি ওই ডাক বাংলোরে বলে রাখছি সব। ও, আমি আইতেছি দোস্ত, আইতেছি, একটু ছাপা করে রাখো দোস্ত। আরে তুমি আসো, সমস্যা নাই। আরে অক্ষুনি আইতেছি, গাড়ির তো নামছি মিয়া। তুমি আইসা বড়, আমি কুমারপট্টি ব্রিজেই বসা আছি, কোনো সমস্যা নাই। অক্ষুনি আইতেছি। ঠিক আছে, রাখি। অক্ষুনি আইতেছি রে ভাই। হ্যাঁ দোস্ত, আরে বন্ধু কেমন আছো? আসো আসো, অনেক দোস্ত ফাইল কিন্তু ওই আইতে আছে। আপনি হালাই কই আইতেছে? ওই যে আইতে আছে। ওইটা আবু আতামা না? হ্যাঁ, ওরে আজগো ধইরা কৌশল একটা ধলাই দিতে হইবে। এখন এই কৌশলটা কি করা যায় এটা বইয়া দুইজনে একটা সলা পরামর্শ করি। কোনো কিছু করার লাগবো না, ওরে সিনেমায় শুটিং করামু। এই ওইটা ধোলাইয়ের মাধ্যমে শুটিং হইবে, শুটিং দেবে ধোলাই। আপনি হালাই তুই চুপ করে থাক, আমি কি করতেছি। লো ওই যে ব্যাগটা লো। ও আসুক, তারপর কাজটা করি। বসো, আসো। আচ্ছা, তোমার এখন ওই নাটকের ওই যে সিনেমার এগুলোর খবর কি? আরে দোস্ত, তুমি কিচ্ছু ভাববো না দোস্ত। শোনো, আমি এ শিকারের মধ্যে ছামডুরে রে, পূর্ণিমা রে, রিয়াজে রে, সাকিব খান রে সব উড়ে দিয়েছি। ওরা আমাকে কোলা বাড়াইতেছে। নতুন মুখ একটা নেবা না? আরে দোস্ত, নতুন মুখ নেওয়ার লাগিয়েই তো কইতাছি। শোনো, নতুন মুখ নিতে হইলে এখানে অ্যাকশন কার্ডের ব্যাপার আছে, বুঝছো? এখানে পরিচালক, আমি তো পরিচালক, এখানে অ্যাকশন কার্ডের ব্যাপার আছে, বুঝছো? আরে আবু আতামা, এ বেটা তো শাটার বন্ধ কর।
তাই বাইকনারে একটা কোন রকম একটা আবু আতামা বাগনা, বাগনা তুমি সিনেমায় কাম করো বাগনা? মামা বাসার সবাই কয় আমারে বলে নায়কের মতোই চিনে। ওই নায়ক না ভিলেন এটা পরে বুঝছো বন্ধু? অ্যাকশন কার্ডের একটা ব্যাপার আছে বুঝছো? এই যে যত নায়ক নায়কের আছে বহুদিন অ্যাকশন কার্ড হইয়া তারপর আইছে বুঝছো? ওই যে পরিচালকে কইব অ্যাকশন শুরু হয়ে যাবো গা বুঝছো, পরিচালকে কইব কাট বন্ধ হয়ে যাবো গা বুঝছো? তো এইটা বি পারবো বাগনা? বাইকনা একটা নায়কের একটা সিন টিন দেওয়ার যায় না? বাইকনা বসো, ওই জায়গায় বসো। না মামা, আমনে এনে কি আমি বই পারমু? বাড়া তুই এই দাঁত দোত মাছ যাইস, পান কোন খাওয়া বাড়া, এটা দাঁত দোত মাগো না। ও সেটা পরে দেখা যাবো। শোনো ওই যে মেকআপ ম্যান আছে না, ওই মেকআপ ম্যানে ওরা সবকিছু করে আলাইবে বুঝছো? ওই বাইকটা, ওই বাইকটা তোর ওই চেনটা কি চেন? হ্যাঁ ওইটা কি সোনার চেন? এইটা সোনার চেন। আবে হালার পই সোনার চেনটা কালা হয়েছে কি লেগা? ওয়াশ করা হয় নাই, ওয়াশ করা হয় নাই মামা। সোনার চেন চাপা মারো না, চাপা মারো না, চাকাবো না। বাইকটা ঘড়িটা দেখ ইটালি দিয়ে আনছে না বাইকটা? ওই তাই ঘুরে দেয় বাইকটা পুরা ইটালি ইটালি মেড ইন ইটালি। চলতেছে না মিয়া, বন্ধ হয়ে গেছে গা। দাঁড়া, পানি লাগছে, পানি পানি লাগছে মামা। চলে চলে পানি লাগছে। আংটিগুলা দেখছো? বাইকনার আংটিগুলা দেখছো? দোস্ত হাই তুমি ওরে একটা নায়কের পাঠ দিতে পারো না? আমার বাইকনার চেহারা সুরত দেখছো? মাশাআল্লাহ কত সুন্দর। ওই ইকবিল্লাহ আমি এখন কত কই হন, হ্যাঁ ওই যে বাইকনারে নায়কের পার্ট দিতে হইলে ওর ফিল্মে যাইতে হবে বুঝছো? ওরে আজকে এখন শর্ট নিমু, ওই ভিলেন তুই নায়ক আর আমি হলাম পরিচালক বুঝছো? তা আমি ফোনটা ছোট বাইরে দেই। আর ফোনটা দিয়ে আইবার কর বুঝছো? হ্যালো ছোট ভাই, তুমি তাড়াতাড়ি আইসা বলো। আরে আমাদের ওই আবু আতামা আছে না, ওরে আজকে আমার দোস্ত আইছে ঢাকা থেকে, ওরে দিয়ে একটা শুটিং করাইবে। তুমি একটু তাড়াতাড়ি জলদি, তুমি একটা মোটরসাইকেল লয়ে আইবা দরকার বোধে। তুমি কুমারপুটির ব্রিজে আইসা বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কিন্তু খুব জরুরি মনে করবা। আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি আইসা বলো। বাইক না ইকবাল ওই কিন্তু খুব ভালো মাল বুঝছো? ওদের কিন্তু ভালো ভালো কাম হইবে বুঝছো? আরে হুতামা, আবু হুতামা। মামা আমার তো একটা নাম আছে নাকি মামা? এটা আবু হুতামা। ওই ওই আজকে তোর নাম আবু তোমা, তোরে আমি সিনেমায় নাম দিলাম আবু তোমা। যা শুরু কর অ্যাকশন। মামা সিনেমায় কিন্তু এত জোরে মারে না। ওই বেটা ওই আবে ওই হট পরিচালক কি তুই না আমি? বেশি কথা কইব লাগছস বেটা। দাঁড়া বন্ধু দাঁড়া, শোনো বাইক না, তুমি মাইক খাওয়ার মধ্যে আমার জোরে মারে। জোরে তো তুই তো লাগবেই। তুমি একসঙ্গে রক্ত পড়ে, ওই যে রক্ত পড়ে সিনেমায়, ওই কি জেনুইন রক্ত পড়ে? আরে সামনে ভুল হচ্ছে বেটা। এই ছোট ভাই, তুমি আবার 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 এবার কিন্তু তুমি মারবা না, মারবে কিন্তু না, মারবে কিন্তু। ওই বেটা বেশি বুঝবার লাগছস। আমি পরিচালক, আমি যেটা কমু সেইটা হইব বুঝছো? এখন আচ্ছা আচ্ছা আবার অ্যাকশন অ্যাকশন। কাট কাট। মামা হ্যাঁ এ সিনেমায় কিন্তু এত জোরে মারে না মামা। এই বেটা ওই আবে ওই বেটা পরিচালক কি তুই না আমি ভাই? ওই ওই হন ওই হন, আমি অ্যাকশন কল লগে লগে আবার শুরু করবি বুঝছো? আবার আবার এ আস্তে আস্তে মারি করলাম। ওই ওই সিনেমা গিয়ে আস্তে আস্তে মারে নাকি মিয়া? বেশি বেশি শুরু কর শুরু কর। ছোট ভাই ভাই আরে একটু আস্তে আস্তে মারবা, ঠিক আছে? কারিগরি আছে। আস্তে আস্তে মারবা, আর এই ফেস দেখে মারবা, এই বডিতে না। আচ্ছা এই ফেসটা দেখা ফেসের উপরে মারবা,
এই জন্য ট্যামটো মোটি। ওটা আমরা পরে এডিট করে এডিট করে পরে ওই জায়গায় রং টং লাগাই দেবো। আচ্ছা। এমন ধরো ট্যাম উঠছে যায়, ঠিক আছে? ওটি খেয়াল রাখবা। লাইক না তোমার এই ট্যাম উঠলেও সমস্যা নাই, ফার্মেসি দিয়া টাকাটা করবো। আরে তুমি তো অভিনয় করবা, বুঝো না? অনেক কিছু আছে না। এই এক বিল্লা অন শট। আচ্ছা। ওই ওই শুরু কর অ্যাকশন। ওরে মা, ওরে মা, ওরে বাবা রে, ওরে মা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। কাট কি কাট কাট, হ্যাঁ 3 বার গেল কাট। হ্যাঁ তোর অ্যাকশন করার গোষ্ঠী কিলাই, পরিচালকের গোষ্ঠী কি লয়? পাইলাম না একখানে লজ্জা। এই যে জানু, আরে এই যে শোনো না, আরে শোনো, এই আমাদের রাস্তায় তো রিক্সা পাওয়া যায় না, বুঝো না? 2 ঘন্টা তো দাঁড়াই আসছিলাম রিক্সার জন্য। একটা রিক্সা নাই, একটা অটো নাই। তো 2 কিলো পথ আমি যে কিভাবে আসছি সেটা আমি জানি। আমি বুঝতে পারছি যে তোমার মেজাজ অনেক খারাপ, সেই জন্য একটা ঠান্ডা নিয়ে আসছি, টাইগার। নাও এটা খাও। এতক্ষণে তোমার আসার সময় হলো না? তোমার নাম রাখা উচিত ছিল মিস্টার লেট, ঠিক আছে? তাহলে যে লোকে তোমাকে বলতো মিসেস লেট, কেমন হতো? আচ্ছা বাদ দাও, বুঝতে পারছি, একটু রাগটা একটু কমাও। এখন যে কারণ এখানে আসতে বলছো সেটা বলো। আরে শোনো, ভাই না আমাদের মনে হয় সন্দেহ করে আর কি। আর তোমার ভাই আমাদের ব্যাপারটা যদি সন্দেহ করে তো করুক না, সমস্যা কি? আজ না কাল বিয়ে তো দিতেই হবে, বিয়ে দিতে হবে না? নাকি তোমাকে ঘরের বাড়িতে ওই খুঁটি বানায় রাখবে বাসায়, ঠিক না? পারবে তো না, বিয়ে দিতেই হবে, ঠিক না? তো আমার মতো স্মার্ট ছেলে আর কোথায় পাবে? এই গ্রামে কি আছে নাকি? ও বাবা বাবা, কি ভালো ছেলে রে। আচ্ছা শোনো, তোমার চাকরি কি খবর? চাকরির খবর এই তো চলছে, ইন্টারভিউ দিচ্ছি, হচ্ছে। এই শোনো, হচ্ছে হচ্ছে করছো যে আমার যদি হয়ে যায় তখন তুমি কি করবা? হ্যাঁ দেখো, হচ্ছে, হলো, হবে, এইভাবে করলে না তাহলে হয় না, ঠিক আছে? একটা কাজ করো, তুমি হয় চাকরি নাও, না আমার পথ ছাড়ো। আরে 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 শোনো বসো বলতেছি। আরে আমি তো ইন্টারভিউ দিচ্ছি, ঠিক না? আমি তো এই তো পরশুদিনকেও ইন্টারভিউ দিয়ে আসলাম কেবল। তো সেখান থেকে রেজাল্ট আসুক, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট আসবে, বুঝছো? মানে 100% শিওর থাকতে পারো এবারে আমার চাকরি হচ্ছে, ঠিক আছে? আর টেনশনের কিছু নাই। তোমার বাবা দিবে মানে হবে মানে কি বিয়া? হ্যাঁ, আমার তো বিয়ে দিয়ে দেবে, তখন মনে হয় যে তুমি আমার বিয়ের দাওয়াত খেতে আসবে। আরে দাওয়াত খেতে গেলে তোমার আশায় আশায় বসে থাকা আর আমার পক্ষে সম্ভব না। হয় এখনই কিছু করো, নয় আমার পথ ছাড়ো। আরে 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 এই দাঁড়াও, কই যাচ্ছ? আরে এই যে দাঁড়াও, এই যে আরে কথা শোনো, আরে শোনো না, ইসলাম কি করছ? হ্যাঁ হন, আজও কালেকশন লবি, ওই যে ইয়ে আছে না, ট্রাক গুলা যে আহে ফেরিঘাটে, ওই ট্রাক গুলাতে 500 টাকা করে লবি। যদি না দেয় মায়ের যে মুখ এক একটা পুত্র বসকা দিবি, বুঝছস? হ্যাঁ, আর হন, ওই টলার যেগুলো হয়, টলার আমার কাছে মাল আইব, বুঝছস না? কি মাল? ওই মালগুলো আবার আমার কাছে পাঠাই দিব। জরুরি মাল কিন্তু আছে, তো দরকার আছে নাকি? টাকা লইস। আর যদি ওই এলাকার পোলা পান্ডিতে পাস, যদি তা হচ্ছে গ্যাঞ্জাম করতে আইছে, ঠ্যাং লইয়া আমার কাছে যাবি, কি কইছি?
কি লাগা? ঘটনা কি? তোমার যে আমি খুঁজতেছি, তুমি জানো না? খুঁজতে খুঁজতে আরে বি তোমাদের স্বপ্নে দিই, অপরে দিই, কত কিছু করি। কি হয়েছে? মুখটা এমন করতেছো কে? মানতে চাচ্ছ কে? দেখেন ভাইয়া, আপনি আমার পথ ছাড়েন, হ্যাঁ? আর আমাদের না একটা মান সম্মান আছে। ও ছেমরি কয় কি? ওই ছেমরি কবে ডিস্টার্ব করলাম তোরে আমি? হ্যাঁ দেখেন ভাইয়া, আমি না আপনাকে ভয় পাই না, হ্যাঁ? ভয় তোমার পাইতো, আমি তোমার ভালোবাসতে কই, ভালোবাসবা, আদর করবা। তোমার তো আমি বিয়ে করতে চাই, তোমার লোকে আমি চিটিং করবার চাই, বিয়ে করতে চাই, বিয়ে করবা। সমস্ত আছে কোন? তোমার দেখলাম যেটা ভালোবাসার কথা কই, আই লাভ ইউ কই, এটা তোমার সহ্য হয় না। দেখি হাত খান ধরে কি তাই না? হাত খান ছিড়া মারলা তুমি আমার লোকে। এই লোকই যদি চাই এই এলাকার মধ্যে তোমার নিমিশে 2 মিনিটের মধ্যে তুরির মধ্যে তোমার ঘর থেকে উড়াইয়া আমার হেরেম খানায় লয়ে যেতে পারি। তয় আমি ভালো মানুষ, ভদ্র মানুষ, আমি ভদ্রভাবে চাই তুমি যাতে আমার ঘরে আয়া পড়ো। তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না, একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো। ভালো হয়ে যাবো, যাও তোমার বাপরে একটু বুঝাই করো। যাও যাও শোনা, যাও, টাটা, বাই বাই, সি ইউ, টাটা। জান পাখি, আমার জান পাখি। তবে আর যদি কেউ এই রাস্তায় দেখি, ওরে ওগো সাথী আমার, তুমি কিছু বলো না। ওগো সাথী আমার, তুমি কিছু বলো না। ওগো সাথী আমার, তুমি কিছু বলো না। নীরবে শুধু শুধু। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম বাগদা। কবে আইছেন মামা? আপনি আলাদা 2-3 দিন হয়ে চাইছি, বুঝছো? তাই মামা। শুনলাম আপনি নাকি ছবি করবার লাগছেন, শুনলাম পূর্ণিমা আপু, সাকিব খান, রিয়াজ ওগরে নিয়ে আসছেন। পূর্ণিমা, সাকিব খান, রিয়াজ, কত নায়িকা আমার পিছে ঘুরঘুর করতেছে। মামা ওরে চিনেন, ও কিন্তু ভালো নাচ পারে। হ্যাঁ, নাচ পারে? হ্যাঁ, আপনার নাম কি রে? ওর নাম তো রিয়াজ মামা। আর ওরে চিনেন, ও কিন্তু ভালো ফাইট করবার পারে। ফাইট করবার পারে? হ্যাঁ। ওই মেয়ে পোষলাও, পোষলাও, জব্বর মালা সেটা ভাই না। হ্যাঁ মামা, আমি নিয়ে আইছি ওগরে আপনার কাছে। আর আমি তো মামা মাই কইবার লাগছে আমি নাকি সাকিব খান। হয় 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 ভাইদা, মামা। সবকিছু ঠিক আছে ভাইদা, জি মামা। খালি ভাষাটা একটু চেঞ্জ করতে হবে, বুঝছো? জি মামা। তুম করে আমি সিনেমায় চান্স দেবো, তোমার আমি নায়ক বানাবো, খালি একখান কাম করবো মিয়া। শুনো, ওই যে আবু হতো আমারে একটা লড়ন দিবা, বুঝছো? মাইক দিবা না, হয় না আমার লড়ন দিছিল, বুঝছো? ওর একটা লড়ন দিবা, মাইক দিবা না। হ্যাঁ, সুন্দর করে একটা লড়ন দিবা, ঠিক আছে? জি মামা। মামা আপনি একটু আমার দিকে খেয়াল রাখেন মামা। ওই আবু তমানা ওরে কি করবার লাগি আপনি একটু দেখবেন, ঠিক আছে? ওই চল। হ্যাঁ মামা। ওগো সাথী আমার, তুমি কিছু বলো না। কিছে কালেকশন পাতে কোনো খবর আছে নাকি? কথা বলো ভাই। জি বড় ভাই, আছে তো। এই জি ভাই। তোর যে কামরা দিয়েছিলাম ঠিক আছে, কেমন হয়েছে? হচ্ছে তো ভাই। হ্যাঁ এখন সুপারভাইজারে আপনার সাথে দেখা করবার চাই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা দেখা করলাম এয়ারপোর্টে। জি ভাই। ওই বরিশিল্লা জি ভাই। ট্রাকের কালেকশন কি ঠিকঠাক মতো করছিলি? হ্যাঁ ভাই, ওইছে ওই আজকে তো আর বেশি আয় নাই ভাই। কে? ওই আপনার নাম কইয়া 4-5টার কানে কোনে দিয়ে এবার উড়েছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তোর কি খবর? জি ভাই, আপনি যে এই মালটার কথা বলছেন, হ্যাঁ। ওইটা তো ট্রলার করে চলে আসছে, ইলিশ মাছের ট্রলার। হ্যাঁ। ওই মালটা আপনার কথা কইরা ওই কুদ্দুসের ট্রাকে উঠাই দিছি মালটা। আচ্ছা, ওরা কিন্তু আছে মিয়ানমারতে, বুঝছস? মিয়ানমারতে কি মাল আইতে বুঝছ না? জি ভাই, ওই তো ইয়েছে ভাই। বার্মা থেকে জি। যেটা আইছে তোমার জানার দরকার নাই, তুমি পাঠাইছো, এটা হচ্ছে ঠিক কথা। জি ভাই। আর আচ্ছা, তোমার কি আর কিছু গহনার আছে নাকি? ভাই আমার তো ভয় লাগতেছে ভাই।
কও কও, সমস্যা নেই, কও। ওই ভাই ওই মিষ্টি ভাবিরে দেখছি ওই মধুর লাগে। ভাই 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 না না দেই নে ভাই দেই নে কিছু দেই নে ভাই কিছু দেই নে ভাই ভাই চুপ করে চুপ তোর চৌড়া আলামো আমি কিছু দেই নে ভাই কিছু দেই নে মিষ্টি মিষ্টি আমার লগে সারা তোর লগে দেখা দেয় না, বুঝছস? কোনার ভুল কথা ছড়াবি মনে থাকছে না। আমনেও মে একটা শেষ না এই ভাই এলো কল লাগে। হাই, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। লাগবেই তো এত সবাই কয় আমারে খুব সুন্দর লাগে। নাও এই যে আমারে সুন্দর লাগে। না কিছু না, নতুন কিনছি চক বাজার দিয়া। চশমাটা না হেভি লাগতেছে মামা। আমার মামার কিনলে গিয়া আমার মামার নাম চিনে। এনে খারাও তুমি, এনে খারাও কেনা কইবে যে তুমি আমার ভাগ্নি, কেনা কইবে? ধরো তোমার চশমা লইয়ে তুমি বাড়তে যাও। মামা চশমা দিয়ে গেছে। ও বন্ধু আছো কেমন? হ্যাঁ ভালো, তুই মনির না? ও বন্ধু হ্যাঁ তোমার লাগিস কথা আছে কথা কি হ্যাঁ। কথা বল। ওই যে মিষ্টি মেয়েটা আছে না, মিষ্টি, হ্যাঁ মিষ্টি কি? ওই আল্লাহ তো দেখলাম ওই এটা আবু আছে না, আবু ওই হুতামা। হ্যাঁ হুতামা ফুল সিপ দেয়, আবার এই মনে করো চশমা মশমা। আদর ওর সম্পর্কে না বন্ধু আমার ব্যাপারটা সুবিধা মনে হইতেছ না। আর তুই যা ভাবতেছস সেটা কিছুই না, এটা এমনিতে এলাকার মানে মামা, আমি জানি মামা সম্পর্কে সমস্যা নাই। বন্ধু গো মামা আমার তো সোহের দৃষ্টি বন্ধু, আমার এই যে তো আমার একটু ভালো লাগতেছে, সন্দেহ হইতেছে? বছর পরিমাণে সম্পর্ক করি আমি আর সন্দেহ থাকতেছে তোর? সন্দেহ জাগবে না বন্ধু, যা দেখছি নিজের সোহে তুই কি হেরে আমার মনে করো বাতাস আচ্ছা, ঠিক আছে যাক, হুতমারে যদি সামনে পাই হ্যাঁ। একটু বুঝে টুঝে কই দিলাম আর কি, নাকি? হ্যাঁ এইটা তো করণ যায়, নাইলে আমাকে ভাবি অন্য হাতে চললে যে এটা কি আরে না পাগল, হ্যাঁ চল। আরে বাপ স্যার, আপনি কি আমারে বুলাইছেন? ডাকছি তো। হ্যাঁ তা কি খবর? ডাকছি আপনারে। ঘটনাটা হচ্ছে গিয়া আপনার মায়ের আরে যে আমি পছন্দ করে আপনি জানেন। হ্যাঁ জানি তো। অন্য কিছু লাগে না করবো। তা কি হয়েছে? আমি চাই বিয়ে করতে, আপনার আগে আমি কইছি না? হ্যাঁ আপনার মাইয়া আপনার চোখের সামনে দিয়া কার লগে রাস্তাঘাটে কি কইরা বেড়ায় এইসব আপনি দেখেন নাই? কি করছে আমার মাইয়া? আপনি কি জানেন জানলেন মাইয়া ওই যে ফকিনের বলা মধু আছে না? হ্যাঁ মধু, ফকিনের বাচ্চা। হ্যাঁ মধু, ওই ফকিনের বাচ্চার লাগে নাকি ইটিস পুলিশের সম্পর্ক। তুমি কোনো চিন্তা করো না বাবজান, ওই মধুরে আমি পিড়াইয়া ঠ্যাং তুমি ভাঙিয়ে দেবো। ভাঙবেন তো? হ্যাঁ আমি যদি ধরি তাই তো বুঝেন ওর এত বড় সাহস কেমনে হয়। শোনেন আপনার মাইয়া আমি যখন বিয়ে করে ঘরে আনবো, তখন যদি মাইসে কয় যে এই মাইয়া
ওই মধু খারাতির বাচ্চার লগে ইটিস পিটিস করতে, তখন তুমি আপনার মানুষটা থাকবো? না থাকবো না, আমার থাকবো না থাকবো না। তোমার মালিক যে আমার মালিক যে একই মালিক যে। আচ্ছা গান কইছেন। ওই জি ভাইজান। এদিকে জি ভাইজান। আব্বা যা, ওই যে আপনি আগে খাইতেন না, এগুলা কি চলে? এই মাঝে মধ্যে আর কি চলে। ওই জি ভাইজান। ওই যে পায়াপুর থেকে যে জিনিসগুলো আহে, তুই এলগে ওর হাতে দিয়া তুমি ওটা পাঠাই দেবো শ্বশুর আব্বার ঘরে। আব্বা আপনি খুশি? আমি খুশি বাবজান, তুমি কোনো চিন্তা করো না বাবজান। হ্যাঁ। আমার মাইয়া তোমার লগে বিয়ে দেবো বাবজান। আব্বা একটা কথা কই, আমি কিন্তু বাপেরও না মায়েরও না, আমার স্বার্থে যেন লাগবো। জানলা। তুমি কোনো চিন্তা করো না বাবা। ওই জি ভাই। গাড়ি আছে না জি। আমাদের গাড়িটা লাল খান, জি ওই যে প্যারাডো গাড়িটা লাল না, জি ভাইজান। ওটার মধ্যে আব্বা জানলে এসি সাইরা ফুল ধামাকা মিউজিক বাজায়া খাওয়াইতে খাওয়াইতে লয়ে যা। দেখতেছি বাবজান, কিন্তু আমার দিকে একটু খেয়াল রাখবো বাবা। মধু তোরে আমি একবার পাই, বেশি বারবার সস তোরে আমি কিচ্ছু কই নাই, তোরে পাইলে আমি 6 টুকরা করবো, 6 টুকরা, টুকরা টুকরা টুকরা। ভাই দেখছেন ওই আবহাওয়া তো মারবার লাগছে কিন্তু। হ্যাঁ মামাই কি খেলা লাগছে, খেলাচ্ছে তো দেখছেন ভাই মামা অল টাইম মাঞ্জের উপর দেয়। আজকে মামার কথাটা ফাইনাল করে দেবো, বুঝছো? মাল তো রেডি করে রাখবার রাখছি। আজগো হয় আইলি হু হা তামা মামা যা আছে সব শুরু করে দেবে, ওরা চেতাইয়ে তারপর Muy antoquis con noto. Ladies. ডাক্তি আনছো? না বাবা। তার আনবি কে? হ্যাঁ তুই মধুর লগে ঘুরে বেড়াইছো সারাদিন, ঘটনা কি? হ্যাঁ এই মধুর লগে কি? হ্যাঁ এই মধুর লগে কি? ওই রকি বাবাজি কত ভালো, হ্যাঁ দুইটা মদের দোকান আছে, তার বিভিন্ন ব্যবসা আছে, এই ডিসিএসপি লাগে ওটা বসা আছে, আর তুই মধুর লগে কি? হ্যাঁ মধুর লগে কি? কইছি না মধুর লগে চলবি না? হল যদি বিয়ে হয় ওই রকি বাবাজির লগেই হইবে, আর নাহলে তোরে টুকরে টুকরে করে কাটটা, আর নাহলে নিজে তোরে গলায় ফাঁস দিয়ে মার গেলাম, বুঝছো? যা যা তাতে যা। বন্ধু ওই দিয়ে আইতে আছে। হ্যাঁ দেখতেছি তো, তোমার আইতেছে দেখতেছি। দাদা আড়ে কি স্টাইলে? হ্যাঁ মামা। হ্যাঁ ভালো মামা, আসেন এদিকে আসেন একটু কথা বলি। কেমন আছে? ভালো ভালো আছো? ভালো আছেন মামা, মানে ভালো আছেন না? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ
মানে আপনার সাথে আসছি একটু কথা বলার জন্য আর কি। যে এই মিষ্টি আছে না, মিষ্টির সাথে আপনার কি কথাবার্তা মামা? আপনি কি বলেন ওর সাথে রাস্তাঘাটে? এগুলো মানে শুনি তো মানুষে বলে, সেই জন্য আর কি জিজ্ঞেস করতেছি। কি কইছে কেডা কি কইছে মাই মিষ্টির লাগিয়া? মিষ্টি নিয়ে মানে একটু কথা উঠছে নাকি? আপনি ওই রাস্তাঘাটে চিপস টিপস দেন, দেখা হইলে কথাবার্তা মানে কথা বলেন আর কি। মিষ্টি লে কি হইবে কি হইবে কি মিষ্টির কি কি মামা আপনি চেতেন না, আপনি আবার কথা শোনেন। আপনি মানে মিষ্টি কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনি আর এরকম মানে নেক্সট আর ওর সাথে কথা বলবেন না। কে কথা কম না কা? বলবেন না, নিষেধ করলাম, বলবেন না। মিষ্টি লে কি হইবে কি কই দিলাম। মামা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি রাগ করেন না। আমি বলতেছি কি আপনি নেক্সট টাইম আর মিষ্টির সাথে এরকম মানে মেলামেশাটা করেন না। আপনি এটা মানে মানুষের নেগেটিভ নেয়। আর আমি তো জানি যে মিষ্টি আপনার মামা সম্পর্কে। কি কি মামা কি মানে মিষ্টি আমার জান, মিষ্টি আমার পরাণ। মিষ্টি রে মুই বিয়ে করমু, কি করবি তোরা? মামা এটা আসলে কিন্তু মানে খুবই রং হচ্ছে। আপনার বোঝানোর জন্য আইছি যে আপনি কিছু বুঝান লাগবে না, মিষ্টি রে বিয়ে করমু, তোরা যদি পারো কিছু করিস যা। এককালে কেনলে আড্ডি করে ভাঙে গেলাম। মা গরি ওরে মা, ওরে মা, ওরে মা, আগো ওরে মা। কি হয়েছে তোমার? মুড অফ কেন? মুড অফ কেন যাই? এমনি ভালো লাগে না। এমনি? সানগ্লাসটা কই পেলা? আরে এটা তো মামা দিছে। মামা মানে ওই হুতমা? হ্যাঁ, আবু হুতামা। ও তো চিপস কই? চিপস চিপস দিছে না? চিপসও তো দেয় কই? চিপস মানে? মানে প্রতিদিন দেয় না, দেখা হইলে চিপস আরো কত কি দেয় তো, আমার কারণে যায় তো, খবর যায় তো, শুনিনি আমি। কি বলতেছো তুমি? কি বলতে চাই যেটা আমি শুনছি সেটাই বলতেছি। আমাকে চিপস দেয় মানে এটা? ওই গ্লাসটা একটু খুললে কথা বলেন। এখন একটু চোখ দূরে দেই আর কথা কও। এখন কও কি হইছে? আর মামা তো চিপস দিতেই পারে না? মামা মামার মনে তো আর কোনো সন্দেহ নাই। তোমার মনে কোনো সন্দেহ আছে নাকি? না, আমার মনে কোনো সন্দেহ নাই। সন্দেহ হলে মামার মনে। তুমি তো তারে মামা মনে করো, কিন্তু সে তো তোমার মামা মনে করে না। মানে? আরে সে তো তোমার অলরেডি স্বপ্ন দেয়, অপন। আর এই জন্যই গাদারে দিছি ঠিকঠাক মতো এক ক্লাসে তোলাই। তুমি মামারে মারছো? হ্যাঁ দিছি। দেখো মামা কিন্তু খুব ভালো একটা মানুষ। হ্যাঁ কত ভালো মনের মানুষ জানি। মামার মাথায় একটু প্রবলেম আছে, কিন্তু আসলে লোকটা কিন্তু খুব ভালো। টান লাগছে না? ও এই যে হয় আর যেটা হয় আর কি। এই চিপস আদান প্রদানের মধ্য থেকে একদিন প্রেম ভালোবাসা কত কিছু হয়, হয় না? হয়তো হয়। ছি, মামার সাথে? হ্যাঁ এখন তো মামা শুনবান এবার পরে। তুমি না মামার সাথে এটা ভাবো কি করে তুমি? দূর মামা, এলাকার মামা। আরে সে তো আমার মামা। আমি তো কইতেছি মামা। মামা প্রথমের মামাই থাকে। ছি, তুমি মামার সাথে আমাকে নিয়ে এইসব ভাবো? সে তো আমার মামা। সত্য কইলে এরকম কত কিছু গায়ে বাজে। ছি। আরে আরে যাই কই? এই এই দাঁড়া ভাই, শোনো। আরে আমার কথাটা আগে সম্পূর্ণ। আসসালামু আলাইকুম ভাবিজান। এই কিসের ভাবি? কিসের ভাবি? জায়গা তোরা জায়গা। ঠিক আছে দিলাম। চলতি পথে জাদুকর ভালোবাসা, প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। আচ্ছা আমারে কইলা, তুমি আমারে কইলা চুপ, তোমার জামাইরে কইলা চুপ। কেমতে কেমতে চুপ মুখো? তোমার লাগে আমার না হারাম হয়ে গেছে গা, আর তুমি আমার কইতেছো চুপ কেন? তোর বাহির লাগে তোমার কথা হয় নাই? এই কার আব্বা? কার আব্বা? আরে বুঝতাছো না, তোমার আব্বা আমার হইছে শ্বশুর আব্বা, বুঝছো? বিয়ে যদি করতে হয় এই আমারে করণ লাগবো। দুইটা মদের দোকান আছে আমার, বুঝছো? এই আমার এই বিয়ে করতে হইব। আর ওই যে মদ্দার বাচ্চা আছে না, 2 দিনের মধ্যে তো পান্টুতে খালাস হয়ে যাবো গা। তাইলে তুমি এখন উল্টা পাল্লা কাজ করো না, কত করো না আমার জানে মান। আপনার কথা শেষ হয়েছে?
রাস্তা ছাড়েন। আপাও তো শেষ হয়েছে, যাইবা? হ্যাঁ আমার রাস্তা ছাড়েন। যাওগা, কি আর করার। আই লাভ ইউ। ওই আবার চল জায়গা। দেখো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, অ্যাটলিস্ট একটা কিছু করো। তুমি যদি এভাবে করো না, তাহলে আমার করার কিছু থাকবে না। আচ্ছা আমি তো চেষ্টা করতেছি না, আমি তো আমার মতো আমি ঠিকই চেষ্টা করতেছি। দেখো তুমি যদি কিছু না করো, তাহলে ধরো আমি তোমার সাথে এখন পালাই গেলাম, তো আমরা যে কি খাবো? তা ঠিক আছে, সেটাই তো ভাবতেছি। অভাব যখন ঘরে আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। সবই তো জানি বুঝি, আর এই জানি বুঝি দেখি তো সমস্যা। আসলে চাকরি তো আর আমার ওই কি বলবো বাবার দোকানের মানে মুড়ি কিংবা মোয়ানা চাইলেই দিয়ে দেবো। তুমি তো জানো বাবা আমার বিয়ে ঠিক করেছে। ওই যে এলাকার রকি ভাই আছে না, কি ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। রকি? হ্যাঁ। থার্ড পার্সন ছেলে মেয়া কি কও তুমি? ও থার্ড পার্সন না, থার্ড পার্সন হচ্ছে তুমি। টাকা পয়সা না থাকলে আসলে সবাই এরকম থার্ড পার্সন হয়ে যায়, বুঝছো? যাক, আমার আর কয়টা দিন সময় দাও। আর কত সময় তোমাকে আমি দিব? আরে আর কয়টা দিন, মাত্র কয়েকটা দিন। হয় চাকরি হইব, নাইলে চিন্তা ভাবনা করতেছি ঢাকায় চলে যাব। ঢাকায় চলে যাবা? ঢাকায় যেয়ে কি খাবা? কি খাবো সেটা বড় কথা না, কি চাকরি করব সেটা বড় কথা। যে একটা চাকরি খুঁজতে হইব আগে। এতদিনে চাকরি খুঁজে পাইলা না, ঢাকা যাওয়ার সাথে সাথে চাকরি পেয়ে যাবে না? মফস্বলের চাকরিটা ওই যে বললাম না, বাবার আর দোকানের মোয়ানা। ঢাকায় গেলে একটা না একটা চাকরি হইব, আগে যাইতে হইব। ঠিক আছে, তো কয়েকটা দিন সময় দাও, দেখি কি করতে পারি। দেখো লাস্ট বার একটা কথা বলছি, সবকিছু কিন্তু বাবার হাতে। বাবা যদি কিছু একটা করে ফেলে, তাহলে কিন্তু আমার করার কিছু থাকবে না। বলে যাও। যেখানে মিষ্টি নাই, যেখানে ভালোবাসা নাই, যেখানে রক্তের সম্পর্কের কোনো দাম নাই, থাকবো না আমি এই জায়গায় থাকবো না। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব আমি। আমার কেউ বুঝতে চায় না, আমার কেউ বুঝতে চায় না। আমি তো মানুষ না, আমার শরীরে তো মাংস নাই, আমার শরীরে রক্ত নাই। এটা তো কারেন্টের বডি, যে যে চিনতে পারে মারে, যে যে তো পুরো আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবহতমা পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশ্যে। আর কখনো কেউ খুঁজে পায়নি আবহতমাকে। সে পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশ্যে। কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। চলে গেছে আবহতমা।